তিনটি গুনার কথা আল্লাহ সূরা ফুরকানে বলেছেন। হ্যাঁ বললাম 2 নম্বর। 1 নম্বরে কি বললাম? শিরকের গুনাহ। আর 3 নম্বর হচ্ছে ওয়ালা ইয়াজনুন, জিনা ব্যভিচারে লিপ্ত হয় না। আজকাল দেশের অবস্থা এমন হয়ে গেছে, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, জেনা মানে ধর্ষণের জেনা, সবটাই কাবিরা গুনাহ। কিন্তু এক কাবিরা গুনাহ আর এক কাবিরা গুনার চাইতে আরো বেশি ধ্বংসাত্মক, আরো বেশি মহাপাপ। জেনায় যেই ব্যক্তি লিপ্ত হয় তার থেকে আল্লাহ ইমানের জ্যোতিকে কেড়ে নেন। এই জন্য জেনাকারী সমাজেও সম্মান পায় না, আল্লাহর কাছেও তার বেজ্জতি আর লাঞ্ছনার শেষ নেই। দুনিয়াতেও শান্তি নেই, আখিরাতেও শান্তি নেই, যতক্ষণ পর্যন্ত খালেস অন্তর তওবা করে না আসবে। আর যারা জেনায় লিপ্ত তাদের ছেলেমেয়েরা ভালো হয় না, ছেলেমেয়েরা ভালো হয় না। নাসাল্লাহ সালামাত ওয়াল আফিয়া। জি, কারণ ছেলে মেয়ে ছোট্ট থেকে বাবা মাকে ফলো করে, দেখছে মা বেহায়া আর বাপ হচ্ছে একেবারে চরিত্রহীন। হ্যাঁ, বাপ নোংরা ছবি দেখে মেয়েদের সাথে বা মেয়েদের সামনে, ছেলেদের সামনে। কি শিখবে তারা? হ্যাঁ, কি শিখবে? ছোট্ট ছোট্ট ছেলে কচি কাঁচা দেখবেন খুব বেশি ফলো করে বাপ মাকে, বড়দেরকে এত বেশি ফলো করে। আপনি যেটা খাবেন সেটা খেতে চাইবে, আপনি যা করবেন সেটাই করতে চাইবে, আপনি যা বলবেন সেটাই বলতে চাইবে। সুতরাং সতর্ক সাবধান। এক সময় বাবা হবেন যারা বাবা হননি ছেলে মেয়েদের, আর যারা বাবা হয়ে গেছেন সতর্ক সাবধান হন। আল্লাহর কাছে খালেস অন্তরে তওবা করেন যদি এইরকম ভুল ভ্রান্তি যদি গুনাহ হয়ে থাকে, যে কোনো ক্ষেত্রে গুনাহ হয়ে থাকে। কারণ আপনি যদি অসৎ মানুষ হন, অসতের ঘরে ভালো মানুষের আশা খুব কমই করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ যদি রহমত হয় সেটা ভিন্ন বিষয়। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন যেন ভালো মানুষ হওয়ার তৌফিক দান করে। যে কথা বলছিলাম, ওয়াল হাওরে বাদাল কওল, ভালো অবস্থার পরে যেন খারাপের দিকে আল্লাহ না ফিরে যায়। ওয়া দাওয়াতুল মাজলুম, মজলুমের দোয়া থেকে আল্লাহ তুমি রক্ষা করিও, আশ্রয় কামনা করছি। মজলুম যেন কোনোদিন দোয়া করার সুযোগ না, বদদোয়া করার সুযোগ না, মানে আমার দ্বারা যেন কারো ওপর জুলুম না হয়, হক নষ্ট করা না হয়। ওয়াসুইল মানজার ফিল আহলি ওয়াল মাল ওয়াল আলাদ, নিজের পরিবার পরিজন ধন সম্পদ ছেলে মেয়ে এগুলির ক্ষেত্রে যেন কোনো খারাপ দৃশ্য আমাকে না দেখতে হয়। চোখের সামনে যদি দুর্ঘটনা দেখেন, চোখের সামনে যদি বালা মুসিবত দেখেন, চোখের সামনে যদি সর্বনাশ দেখেন, নিজের ধন সম্পদের ক্ষেত্রে ধস নেমেছে, সে পরিবারের ক্ষেত্রে, আর যদি ছেলে মেয়ের ক্ষেত্রে, তাহলে কত কষ্টকর। এই দোয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের ওপর প্রতিষ্ঠিত থাকার জন্য খুব বেশি বেশি দোয়া করতেন, অথচ তিনি নবী, বরং তিনি সাইয়্যিদুল মুরসালিন, সবচেয়ে শ্রেষ্ঠ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরও খুব বেশি দোয়া করতেন। আনাস বলছেন, কানা ইউকসিরু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, হে অন্তরের আবর্তন বিবর্তনকারী, হে হৃদয়ের পরিবর্তনকারী। মন কিন্তু পরিবর্তন হতে থাকে, সবসময় একই অবস্থায় থাকে না, কখনো অনেক ভালোর দিকে চলে যায় আর কখনো কখনো ডাউন হয়ে যায়। হ্যাঁ, আর যদি এর চেয়ে খারাপ হয়ে যায় যে ফরজ অজব থেকে বেরিয়ে চলে গেলেন, কাবিরায় লিপ্ত হয়ে গেলেন, তাহলে তো সর্বনাশ। ইয়া মুকাল্লিবাল কুলুব, হে অন্তরের আবর্তন বিবর্তনকারী, সাব্বিত কলবি আলা দীনিক, আমার অন্তরকে হৃদয়কে তোমার দিনের ওপর তুমি সুদৃঢ় রাখো, প্রতিষ্ঠিত রাখো। যখন এই দোয়া করতেন তো জিজ্ঞাসা করছেন আনাস, ইয়া রাসূলুল্লাহ আমান্না বিমা জিতা বিহি, আমরাও তো ঈমান নিয়ে এসেছি, সবকিছু আমরা বিশ্বাস করে আমল করি, হাল তাখাফু আলাইনা, তারপরে কি ভয় করছেন যে একসময় আমরা উল্টো হয়ে যাব, আমরা খারাপ হয়ে যাব, আবার পাপে জড়িয়ে যাব? কালা নাম, হ্যাঁ অবশ্যই। যে কোনো সময় মানুষ পাপে জড়িয়ে যেতে পারে, যে কোনো সময় মানুষের বিচ্যুতি হইতে পারে, বিভ্রান্তি হইতে পারে। ইন্নাল কুলুবা বাইনা ইসবাইন মিন আসাবিল্লাহ, মানুষের অন্তর আল্লাহর 2 আঙ্গুলের মাঝখানে রয়েছে। তাহলে এই হাদিস দ্বারা বোঝা গেল আল্লাহর আঙ্গুল আছে, কিন্তু আল্লাহর আঙ্গুল কার মতো? আল্লাহর মতো। যদি বলে আপনার আঙ্গুলগুলি কার মতো ভাই, বলবেন যে আমার বাঘের মতো বলবেন নাকি, বিড়ালের মতো বলবেন, হ্যাঁ বানরের মতো বলবেন, এই যে বানরের কাছাকাছি হনুমানের মতো? না, মোটেই না। মানুষ দেখতে মানুষের মতো, ঠিক রবের মতো। জি, কারোর সাথে তুলনা করে, যেমন তুলনা করা কুফরি, তেমন অস্বীকার। না না না, আল্লাহর আঙ্গুল নেই, আল্লাহর হাত নেই, আল্লাহর চেহারা নেই, আল্লাহর নিরাকার, আল্লাহ সর্বত্র বিরাজ, সব কুফরি। এইদিকে কুফরির গর্ত, ওইদিকে কুফরির গর্ত, সতর্ক সাবধান। কোরআন হাদিসে যা বলা হয়েছে যে আল্লাহর আছে তা আছে,
যা নেই বলা হয়েছে নেই, যা হা না কিচ্ছু বলা হয়নি বলো আমি জানি না, যেহেতু আমাকে বলাই হয়নি তো আমি কেন বলবো? বোঝা গেছে না? জি। একটি দোয়া, গুরুত্বপূর্ণ দোয়া, অত্যন্ত ব্যাপক অর্থপূর্ণ দোয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচাকে শিখাতেন, সেটি হচ্ছে আফিয়াতের দোয়া। আফিয়াত মানে সার্বিক নিরাপত্তা, ধর্মীয় নিরাপত্তা, ইমানি নিরাপত্তা, পার্থিব নিরাপত্তা, শারীরিক নিরাপত্তা, মানসিক নিরাপত্তা, আর তারপরে সামাজিক নিরাপত্তা, পারিবারিক আফিয়াত, হ্যাঁ সব দিক আফিয়াত, হ্যাঁ শয়তান থেকে আফিয়াতের সাথে থাকা, মানুষ শয়তান থেকে, জিন শয়তান থেকে, জাহান্নাম থেকে আফিয়াত, ইত্যাদি ইত্যাদি। হিসাব নিকাশের কঠোরতা, আল্লাহর সামনে গিয়ে যেন হিসাব কঠিন না হয়, এতে থেকে আফিয়াতের দোয়া করা সব কিছু শামিল। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন তার চাচা বলেছিলেন যে তুমি আমাকে একটি দোয়া শিখা, আল্লিমনি শাইআন আসআলুহুল্লাহ, চাচা বলছেন যে আমাকে এমন কিছু শিখিয়ে দাও ভাতিজা যে আল্লাহর কাছে আমি চাইবো। কাল আলী ইয়া আব্বাস ইয়া আম্মা রাসূলিল্লাহ, হে রাসূলের চাচা, হে আব্বাস, সালিল্লাহাল আফিয়াতা ফিদ দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়া এবং আখিরাতে তুমি আফিয়াত কামনা করো, তুমি আফিয়াত সার্বিক নিরাপত্তা কামনা করো। আফিয়াত শব্দটি এত গুরুত্বপূর্ণ শব্দ যে বাংলা একটি শব্দ দিয়ে তার হক আদায় হবে না। এই জন্য আফিয়াতের তো আপনি আফিয়াত দিয়েই করবেন। এ বলুন আল্লাহ তুমি নিরাপত্তা দান করো, সীমিত। হয়তো নিরাপত্তা মানে ভাবছেন যে আমার উপর বালা মুসিবত যেন না আসে, কিন্তু আফিয়াত যখন চাইলেন তখন আপনার ইমানের হেফাজত, আপনার আমলের হেফাজত, আপনার ফরজ আজবের হেফাজত, হারাম নাজাইজ থেকে বেঁচে থাকা, আর সার্বিক ক্ষেত্রে নিরাপত্তা। আল্লাহ রাব্বুল আলামিন যেন বুঝার তৌফিক দান করেন।